যারা খেটে খাওয়া মানুষ, যারা সাধারণ লোক, যারা কর্মজীবী, তাদের যে কত কষ্ট হইতেছে তোমাদের এই আন্দোলনের কারণে। এই দাবিগুলি কি তোমাদের নিজেদের, না তোমাদেরকে কেউ শিখিয়ে দিতেছে? যদি কেউ তোমাদেরকে শিখিয়ে দিয়া থাকে, তাহলে তাদের শিখানো পথে তোমরা যদি হাঁটো, এটা তোমাদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হবে। গোলাপানিতে যদি কেউ মাছ শিকারের অসৎ উদ্দেশ্যে এই ছাত্রদেরকে ব্যবহার করেন, আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এটা ভুল করতেছেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। কাছের এবং দূরের, দেশে এবং প্রবাসে যারা আমার বক্তব্য শুনতেছেন, তাদের সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে আজকে সারা বাংলাদেশের যে পরিস্থিতি, এটা কোনো সভ্য সমাজের জন্য কাম্য নয়। আমার অন্তরেও রক্তক্ষরণ হচ্ছে এ দেখে যে যারা আজকে আন্দোলন করতেছেন, আন্দোলন শুরুটা হয় ছাত্রদের দ্বারা, কিন্তু তার পরবর্তীতে এর মধ্যে স্বার্থান্বেষী, সুবিধাভোগী, দেশের উন্নতি যারা চায় না, যারা ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেয়, এমন বহু সংখ্যক ব্যক্তিবর্গ ঘোলা পানিতে মাছ শিকারের অসৎ উদ্দেশ্যে এদের ভিতরে ঢুকে পড়ে। যারা এই আন্দোলনে প্রাণ দিয়েছেন, যাদের প্রাণ কেড়ে নেওয়া হয়েছে, তাদের জন্য আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমি এই ব্যাপারে খুবই মর্মাহত, আমি ব্যথিত, আমি দুঃখিত এবং লজ্জিত। এই আন্দোলনের সাথে আমি সম্পৃক্ত না। যে কোনো জায়গায়, যে কোনো দেশে তিন প্রকারের লোক থাকে। একটা হলো পক্ষে, আরেকটা হলো বিপক্ষে, আরেকটা হলো নিরপেক্ষ। নিরপেক্ষ লোকের সংখ্যা সব জায়গার মধ্যেই বেশি। আমি সেই নিরপেক্ষদের মধ্যে একজন, কসম খেয়ে বলতে পারবো। ছাত্ররা কেউ আমার ছেলে সমতুল্য, কেউ আমার নাতি সমতুল্য। তারা তাদের অধিকারের আদায়ের জন্য, তাদের ভবিষ্যৎ সুন্দর হোক, এই জন্য কোটা আন্দোলনকে ঘিরে তারা আন্দোলনে মাঠে নামছে। তাদের দাবি যৌক্তিক। তো সে দাবি তো সরকার, এই নিয়ে ব্যাখ্যার প্রয়োজন নাই, পুরা জাতি এটা ভালো করে জানেন। আমি শুধু আমার এই বক্তব্যটা যারা আন্দোলনে আছেন তাদের জন্য নয়, যারা নীরব দর্শকের ভূমিকা পালন করতেছেন, আমি তাদেরকেও বলবো যে আপনারা এই দেশটা সোনার বাংলা, এই দেশে শান্তি শৃঙ্খলা কি আপনারা চান না? অতএব ছাত্রদের দাবি মানা হয়েছে, এবং আমি আজকে শুনলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাহেব ছাত্রদেরকে আহ্বান জানিয়েছেন যে ওনার গণভবনে ছাত্রদের জন্য দরজা খোলা। তারা যে কোনো মুহূর্তে তাদের দাবি দাবাগুলি প্রধানমন্ত্রীর কাছে তারা বলতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী তাদের দাবিগুলি, যৌক্তিক দাবিগুলিকে আদায়ের একটা প্রতিশ্রুতি দিয়েছেন। তারপরেও যে মাঠে আন্দোলন করতেছে, আমার ধারণা ভুল হইতে পারে, কিন্তু আমি অত্যন্ত দৃঢ়প্রত্যয় বলতে পারবো যে এই আন্দোলনটা ৭১-এর পরাজিত শক্তি জামাত শিবির, কারণ এরা হলো ইসলামী দল, নামে ইসলামী দল। ইসলামিয়া মদের দোকান সাইনবোর্ড লাগাইলেই কিন্তু মদ হালাল হয় না। যারা আন্দোলন করতেছ ছাত্ররা, তোমাদের দাবি দাওয়া যতটুকু আমি জানি, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে তোমাদের দাবি দাওয়া সরকার, তোমরাই বলছো, তোমাদের কারো কারো মুখে শুনছি যে আমরা যা চাইছি তার থেকে বেশি পাইছি। এখন আরো কিছু দাবি এর সাথে সংযুক্ত হয়েছে। এই দাবিগুলি কি তোমাদের নিজেদের, না তোমাদেরকে কেউ শিখিয়ে দিতেছে? এখানে আমার কনফিউশন, এখানে আমার সন্দেহ। যদি কেউ তোমাদেরকে শিখিয়ে দিয়া থাকে, তাহলে
তাদের শিখানো পথে তোমরা যদি হাঁটো, এটা তোমাদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হবে। আর যদি তোমাদের মেধা দ্বারা তোমরা বুঝো যে আমাদের আরো চাওয়ার আছে, আরো পাওয়ার আছে, একটা জিনিস মনে রাখবা, মানুষের চাহিদার শেষ নাই। তারপরেও প্রধানমন্ত্রী যখন আহ্বান জানাইছে, তোমরা প্রধানমন্ত্রীর কাছে গিয়ে তোমাদের সমস্যার সমাধান করো। এবং এই রাজপথে তোমরা যে আন্দোলন করতেছ, তোমাদেরকে ডাল হিসাবে ব্যবহার করতেছে। অতএব এই যারা ব্যবহার করতেছে স্বার্থান্বেষী মহল, এরা যে দেশের কত ক্ষতি করছে, যে এই ক্ষতি অপূরণীয় ক্ষতি, যেটা মনকে বোঝানো, আমি তো যতদিন বাঁচবো এই ক্ষতির কথা আমি ভুলতে পারবো না। সবচেয়ে বড় হলো যারা খেটে খাওয়া মানুষ, যারা সাধারণ লোক, যারা কর্মজীবী, তাদের যে কত কষ্ট হইতেছে তোমাদের এই আন্দোলনের কারণে। সেদিন দেখলাম মিডিয়ার মধ্যে যে একটা সিএনজি চালক, সে কাঁদতেছে আর বলতেছে যে আমার ফ্যামিলির মধ্যে 5 জন মেম্বার, 2 জন আমার সন্তানেরা স্কুলে পড়ে, আমি আজকে সারাদিনে মাত্র 300 টাকা কামাইছি, এখন জমা দিতে হইবে আমার 2000 টাকা, আর বাকি টাকাটা আমি কোত্থেকে পাবো? আপনারা রাস্তা ছাড়েন, আমাকে যাইতে দেন। তারা বলে না, যাইতে দেওয়া হবে না। সে বলছে না, আমি যাব, যদি যাইতে না দেন আমি আত্মহত্যা করব। তাহলে কতটুকু ব্যথা বেদনা নিয়ে এই একজন সিএনজি চালক বলছেন। এরকম অসংখ্য সিএনজি চালক আছে, রিক্সা চালক আছে, পানের দোকানদার আছে, চার দোকানদার আছে ঢাকা শহরের অলিতে গলিতে। তারা আজকে কত কত নিরীহ জীবন যাপন করতেছে, কত বিপদে সংকটে এরা কাল যাপন করতেছে। এটাকে একটু বোঝা উচিত, এটাকে দেখা উচিত। এখন গোলাপানিতে যদি কেউ মাছ শিকারের অসৎ উদ্দেশ্যে এই ছাত্রদেরকে ব্যবহার করেন, আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এটা ভুল করতেছেন। এ কোমলমতি ছেলেদেরকে আর আপনারা অপব্যবহার করবেন না। আপনারা অতি বিলম্বে আপনারা আপনাদের এই দুর্বিসন্ধি থেকে আপনারা নিজেদেরকে বিরত রাখেন, ছাত্রদেরকে ব্যবহার বন্ধ করেন। আপনি রাজনীতিবিদ যদি হয়ে থাকেন, তাহলে আপনি ব্যানার নিয়ে রাজনীতির বক্তব্য রাখেন, সেটা তো রাস্তা খোলা। আপনার রাজনীতি করতে তো সরকার নিষেধ করে না, প্রশাসন নিষেধ করে না, কিন্তু আপনারা গোলাপানিতে মাছ শিকারের অসৎ উদ্দেশ্য, এইটা কিন্তু আমি যে বলছি 2-3 ধরনের লোক, এক ধরনের পক্ষে, আরেক ধরনের বিপক্ষে, আর এক ধরনের নিরপেক্ষ। নিরপেক্ষ লোকের সংখ্যা পক্ষের বিপক্ষের থেকে 2 গুণ। এই নিরপেক্ষ লোকগুলি যদি ময়দানে নামে, তাহলে কিন্তু একটা অশুভ পরিণতি আমি আশঙ্কা করতেছি। এরকম হোক, আমি এটা চাই না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, এবং জনগণের স্বার্থে, দেশের স্বার্থে আমরা যেন অহিংস আন্দোলন ছেড়ে দিয়ে আমরা যেন শান্তির সমাবেশ করি, শান্তির আন্দোলন করি, শান্তি প্রতিষ্ঠায় সচেষ্ট হই। আমি এই সবার কাছে এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।